এখন আচ্ছা ঠিক আছে, শেষে গিয়ে তাহলে দোয়ার আগে কথা বলার পারমিশন আমি দিতে পারবো না, সো সরি। আমরা তাফসিরের মাঝে কোনো কাউকে কথা বলতে দেওয়া যাবে না, দোয়ার আগে কথা বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার বসেন, স্যার বসেন। এবং স্যার কথা বলবেন না আমি জানি, স্যার যখন দোয়া শেষ হবে দোয়ার আগে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা? তো আমার ডান হাত বাম হাত দেখেন, একটু আমলটা ওজন হয়ে যাবে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে এখনই জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন সবাই আপনারা। এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে মোট কয় আমলের দরকার হবে? 51, 51। তো এক বান্দার আমল নামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে বান্দার 2 আমল বরাবর সমান সমান। বলেন তো এবার জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দার আমল লাগে আর কয়টা? আসতে কেন, জোরে কোন কয়টা? এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। উনি বললেন কিয়ামতের দিন একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে, 2টাই সমান সমান হবে। তো ওনার ভাষা উর্দু, উনি উর্দু ভাষায় কথা বলেন। তো উনি বললেন যে যেই যুবকটা আমল নামা 50-50 হবে, সে বলবে আরে कोई टेंशन की बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मेरी माँ भी यहाँ पर है, मैं सिर्फ कहूँगा माँ मुझे एक अमल दे दो, मेरी माँ मुझे एक अमल देगी और मैं जन्नत में चला जाऊँगा। टेंशन नहीं, बाप माँ तो এখানেই আছে। যুবকটা বাপের কাছে আসবে, আব্বা একটা আমল দাও, मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नती बन जाऊंगा, আব্বা একটা আমল দাও। কেউ হাসবেন না, আব্বা বলবে কে তোমার বাপ? কে তোমার বাপ? আমার তো বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? ও খরচ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, বের হও। যুবকটা বলবেন বাবা আমি তোমার ছেলে, একটা আমল দিবা না আমাকে? একটা আমলের জন্য আমাকে চিনছো না আব্বা তুমি? একটা আমল হলেই তো আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে কে ছেলে, বের হও। আমার কোনো ছেলে নাই। যুবকটা মায়ের কাছে আসবে, মা तुम्हारी बेटे को सिर्फ आज एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो तुम्हारी बेटा जन्नत में चला जाएगा, माँ मुझे बस एक अमल दे दो। माँ ও আমার কলিজার মা, একটা আমল দাও। মা বলবে कौन है तुम्हारी माँ? আরে কে তোমার মা? বের হও। আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, আমার সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও। বাবাও একটা আমলনামা দিবে না, মাও একটা আমলনামা দিবে না, বউ বাচ্চা সন্তান কেউ একটা আমলনামা দিবে না। যুবকটা হতাশ হয়ে কি করবে? আমি হাদিসের ভাষ্যমতটা প্র্যাকটিক্যালি বোঝাই। এ দেখেন, ডান হাঁটু বাম হাঁটু 2টা উঠাবে এই বুক বরাবর, এ পর্যন্ত নিয়ে আসার পরে 2টা হাত এমনি দিয়ে চোখটা ঢেকে বুক ফাটিয়ে কান্না করবে, একটা আমলের জন্য, একটা আমলের জন্য। একটা যুবক দৌড় দিয়ে আসবে, আরে ভাই তুমি क्या हो गया है, तुम इतनी टेंशन में क्यों हो, इतनी परेशान क्यों हो, তোমার কি লাগবে ভাই? তো ওই ছেলেটা চোখ তুলে ওর দিকে দেখবে, চোখ লাল হয়ে থাকবে। अरे भाई आप यहाँ से चले जाइए, आप मेरी कोई मदद नहीं कर सकते। अरे भाई আপনি যান তো, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, হু আর ইউ ম্যান, আপনি যান এখান থেকে, আপনার দ্বারা আমার কোনো লাভ হবে না। যুবকটা বলবে ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, হতে পারে আমি আপনার সাহায্য করতেও পারি, আমাকে বলেন না আপনার কি লাগবে। অনেক কাকুতি মিনতির পরে যুবকটা ডাক দিয়ে বলবে ভাই আমার मेरी दोनों अमल बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, একটা আমল হলেই আমি জান্নাতি, আপনি কি দিবেন আমাকে একটা আমল? তো বলবে যে একটা আমল হলে চলবে তো, একটা আমল তো? বলছে ইয়েস আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। যুবকটা বলবে ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তো হা করে তাকায় থাকবে, आप सच कह रहे हैं?
Are you serious? আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন ভাই? मैं तो यकीन नहीं कर सकता। मेरी माँ ने मुझे नहीं दिया, बाप ने मुझे नहीं दिया, बेटे ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया। आप कौन होते हैं देने वाला? কেন দিবেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে ভাই দেন, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, এই দেখো একটা আমল পেয়ে গেছি, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এখনই আমাকে জান্নাত দাও। अल्लाह बोलबे कि रे एक अमल तू कोई पहली बंदा, किसने तुझे एक अमल दिया है आज? उसका नाम क्या है? उसका नाम बता मुझे। के अल्लाह सब देखे ताओ अल्लाह जानते चाहे। बोलबे अल्लाह हादा अखी, दिस इज माय ब्रदर, ये আমার ভাই, इसने मुझे एक अमल दिया है, इन्हीं আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই বান্দা, doesn't make any sense, তোর মাথা ঠিক আছে তো? बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी एक अमल नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तू কে একটা আমল দিচ্ছিস? কেন দিচ্ছিস আমাকে বল। যুবকটা ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है। আল্লাহ আছেই তো একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমার ভাইয়ের মাত্র একটা আমল হলেই জান্নাত, আমি तो एमनीते ही जहन्नमी। तो मैंने सोचा कि अगर मैं अपनी भाई को एक अमल दे दूं और मेरी भाई जन्नती हो जाए तो उसके लिए बहुत बड़ी मेहरबानी होगी। हमारे भाई के আমি দয়া করে মায়া করে একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে হ্যাঁ, তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হতে চাস নাকি রে? আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान कोई भी नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা, একটা আমল পেয়ে গেছিস না, 51 হয়ে গেছে, যা জান্নাতে যা। তবে একা যাস না, তোর যে ভাইয়ের তোকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ।